বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 ওপরে। আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ শুরু। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি সমঝোতা সম্ভব? আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 ওপরে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার ১৩ এপ্রিল অপরিশোধিত তেলের দাম ৭% বেশি বেড়ে ব্যারেল প্রতি $100 ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার ব্যর্থতার পর ইরানের বন্দরে অবরোধ আরোপের নির্দেশ দেন। এর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $১০২.০২ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ৭.৫% বেড়ে $১০৩.৭৮ ওঠে। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়, যার কারণে তেলের দাম $100 নিচে নেমে গিয়েছিল। কিন্তু সর্বশেষ কূটনৈতিক অচলাবস্থায় বৈশ্বিক জ্বালানি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিরুদ্ধে হুমকি দেওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ১/৫ প্রবাহিত হয়। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আগামী ২০২৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার ১০ এপ্রিল আরাকান আর্মির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন গোষ্ঠীর প্রধান জেনারেল তুয়ান রাতনাইং। রাখাইন রাজ্যের ১৭টি উপজেলার মধ্যে ১৪টি এবং চীন রাজ্যের পালেতুয়া এখন আরাকান আর্মির দখলে রয়েছে। বর্তমানে কেবল রাজধানী সিত্তোয়ে, কিয়াকফিউ এবং মানাওং শহর মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। জেনারেল তুয়ান রাতনাইং তার বক্তব্যে বলেন, তারা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তাদের লক্ষ্যপানে এগিয়ে যাবেন এবং জান্তা সরকারের বিরুদ্ধে অন্যান্য মিত্রগোষ্ঠীর সাথে মিলে লড়াই চালিয়ে যাবেন। গত বছরের ১৩ নভেম্বর থেকে রাখাইনে এই জোরালো অভিযান শুরু করে আরাকান আর্মি। কেবল সামরিক বিজয়ই নয়, তারা ইতোমধ্যে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা, আদালত, স্কুল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলেছে। তবে জান্তা বাহিনীর বিমান ও নৌ হামলার কারণে এসব এলাকায় সাধারণ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ শুরু। ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিয়েছে সোমবার ১৩ এপ্রিল পূর্ব উপকূলীয় সময় সকাল ১০টা, ইরান সময় সন্ধ্যা ৫:৩০ থেকে পারস্য উপসাগরের সমস্ত ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় এই অবরোধ কার্যকর করা হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী এই সামরিক অভিযান বর্তমানে পুরোপুরি চালু রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের মেনিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সমুদ্রপথে চলাচলকারী নাবিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই অবরোধের আওতায় ইরানের উদ্দেশ্যে যাওয়া বা সেখান থেকে আসা যে কোনো দেশের পতাকাবাহী জাহাজই নিষেধাজ্ঞার মুখে পড়বে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে যে কোনো জাহাজই এই বিধিনিষেধের বাইরে থাকবে না। তবে ইউকেএমটিও তাদের নোটিশে উল্লেখ করেছে, হরমুজ প্রণালী দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশের গন্তব্যে যাতায়াতকারী জাহাজের ওপর এই কড়াকড়ি কার্যকর হওয়ার কথা হয়। তবে শতাব্দীতে জানানো হয়েছে এই রুট ব্যবহারকারী জাহাজগুলো প্রবল সামরিক উপস্থিতির সম্মুখীন হতে পারে। মূলত ইরানের অর্থনীতি ও জ্বালানি রপ্তানির ওপর চাপ সৃষ্টি করতেই যুক্তরাষ্ট্র এই বিশাল নৌ অবরোধের পথে হাঁটল। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি সমঝোতা সম্ভব? পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা দেখছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ বিশ্লেষক এইচ.এ. হেলিয়ার। গত সপ্তাহান্তে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও বর্তমানে ২ সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। সিএনএনের এক অনুষ্ঠানে হেলিয়ার জানান,
এখন পর্যন্ত বড় ধরনের কোনো যুদ্ধ শুরু না হওয়া সবার জন্যই মঙ্গলজনক এবং আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে আরও কয়েক দফা আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, পাকিস্তানের দীর্ঘ আলোচনা থেকে ইরানের সাথে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এই ব্যর্থতার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান প্রধান তেল বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করেন। তবে বিশ্লেষক হেলিয়ার মনে করেন, ট্রাম্পের এই কৌশল হিতে বিপরীত হতে পারে, কারণ ইরানিরা লড়াই করে টিকে থাকতেই বেশি পছন্দ করে।